সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অনলাইনে খুব সহজে আর্নিং করবেন। অনলাইনে আর্নিং করতে গেলে আপনাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। আজকে আমি যেই সাইটটা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি, এখানে আপনি খুব সহজ মাধ্যমে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন। গত একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি খুব সহজে সারাদিনে কীভাবে 500 টাকা ইনকাম করবেন, সেটা আমি আপনাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছি। আজকে এটা হচ্ছে একটা বাংলাদেশি সাইট। এই সাইটটা সম্বন্ধে অনেকে জানেন না, এটাকে মাইক্রো জব ওয়ার্ক বলা হয়। এই সাইটটাতে আপনারা খুব সহজেই কিন্তু ইউটিউব ভিডিও দেখে, তারপরে আপনার টেলিগ্রামে জয়েন করে, আদার্স সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টুকিটাকি কাজ করে সারাদিনে 5 থেকে 600 টাকা ইনকাম করতে পারবেন। এখানে সর্বনিম্ন কাজ হচ্ছে 3 টাকা, সর্বোচ্চ কাজ হচ্ছে 24 টাকা। এখানে শুধু একটু মেহনত করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে আপনারা খুঁজে খুঁজে ইউটিউব থেকে ভিডিওগুলি বের করতে হবে, সেখান থেকে লাইক, শেয়ার এবং ভিডিওটা ওয়াচের 4-5টা স্ক্রিনশট দিলে কিন্তু আপনি একটা ভিডিওর মোটামুটি পেমেন্ট পেয়ে যাবেন। সুতরাং এটা কীভাবে কী করতে হয় পুরো ডিটেলসটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, আমি আমার পেমেন্ট প্রুফটা এখানে সেট আপ করছি। আপনারাও আপনাদের পেমেন্ট প্রুফটা যখন আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা আপনাদের পেমেন্ট প্রুফটা অ্যাড করে ফেলবেন। এখানে প্রথমে পেমেন্ট করার জন্য আপনাকে $2 প্রোভাইড করতে হবে। $2 মানে 200 টাকা। 200 টাকা দিয়ে প্রোভাইড করতে হবে। তারপরে কিন্তু আপনারা এখানে বিভিন্ন কিছু দিতে হবে, যেমন আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, লাইসেন্স, আদার্স যা কিছু এখানে আপনি রিকোয়ারমেন্ট করেন। যেমন আমি আমার ভোটার আইডি দিয়ে এখানে কিন্তু আমি সব কিছু অ্যাক্টিভ করছি। আমার ভোটার আইডিটা দেওয়া হয়ে গেছে। এখন ভোটার আইডির পরবর্তী যে অংশটা আছে, আমার উল্টা পিঠ যেটাকে বলা হয়, সেটা এখন দিব। দেওয়ার পরে আমি কিন্তু মোটামুটি অ্যাক্টিভের জন্য আমাকে 1 দিন ওয়েট করতে হবে। 1 দিন ওয়েট করার পর আমি বাদ বাকি যে প্রসেসগুলি সেটা আপনাদের দেখাবো। ভিডিওটা আমি এখানে পজ করছি। তারপরে কিভাবে কাজ করতে হয় পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দিব। এখন আমি আপনাদেরকে কাজ করার প্রসেসটা দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটা কাজে আমি ক্লিক করব, তারপরে আপনাদের পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দেব। এখানে প্রথমে আমি বিশেষ করে চুজ করছি কোন কাজটার আপনার অ্যামাউন্ট বেশি। যাক, আমি ইউটিউব ওয়াচিংয়ের যে কাজটা আছে সেই কাজটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, কীভাবে আপনি এই ভিডিওটা খুঁজে পাবেন, কয় নাম্বারে খুঁজে পাবেন, আদার্স সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। এখানে আপনারা নিচে রিকোয়ারমেন্টের যে অপশনগুলি দেখছেন, এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। এই 2টা অপশনের মধ্যে সব লেখা আছে আর আপনার কীভাবে কী করতে হবে। এখন এখান থেকে আমি লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করার পরে আমি যাব ইউটিউবে। আমি ইউটিউবে আসার পরে লিঙ্কটাকে দিয়ে সার্চ করছি। দেখুন, এখানে কিন্তু অনেকগুলি আপনার এই যে মেল ব্যাটের ভিডিও চলে এসেছে। এখান থেকে লিঙ্কটাকে আমি দ্বিতীয়বার কপি করে নিয়ে এখন খুঁজতেছি কোথায় সেই ভিডিওটা। এখানে বলা হয়েছে কিছুক্ষণ পরে এই ভিডিওটা আছে, তাই ভিডিওটা আমি খুঁজতেছি। দেখি এই যে ভিডিওটা চলে এসেছে অলরেডি। এই ভিডিওটাকে আমাদের ওয়াচ করতে হবে। ওয়াচ করলে তারপরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে বিভিন্নভাবে ওখানে আমি রিকোয়ারমেন্টটা যেভাবে পড়েছি সেভাবে আমি এখন রিকোয়ারমেন্টটা একটু ভালোভাবে পড়ে নিচ্ছি। এই দেখুন, এখানে রিকোয়ারমেন্ট আছে। আমি এখন সেই অনুপাতে এই ভিডিওটাকে ওয়াচ করব। এখানে আমাকে বলা হয়েছে যে ভিডিওর মাঝামাঝি থেকে আপনার একটা স্ক্রিনশট নিতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার একটি ভিডিও। তাই এই পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকুন। ভিউয়ার্স, পরিচয় করে দিব মেলবেট সাইটের সাথে। এই মেলবেট সাইটে ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি এছাড়াও আরো অনেক খেলায় সরাসরি বেট প্লেস করে আপনি ভালো টাকা আছে সেটা ইনস্টল করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি ইনস্টল করে তারপরে আপনাদেরকে পরবর্তীভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন। আমি অলরেডি স্ক্রিনশট ইনস্টল করে ফেলেছি। এই দেখুন, এইভাবে আপনার একটা স্ক্রিনশট নিব। আমি একটা স্ক্রিনশট নিলাম, সেভ করে ফেললাম। পরবর্তীতে আরেকটা নিব। এখন মাঝামাঝি পর্যায়ে আছে। দেখুন, আমি মাঝামাঝিতে ভিডিওটা পজ করেছি। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিব। আপনারা যে ভুলটা করবেন না, দেখুন আমি প্লে অফ করে কিন্তু স্ক্রিনশট নিচ্ছি। আপনারা কিন্তু প্লে অফ করে স্ক্রিনশট নেবেন না। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি প্লে অফ করে মাঝামাঝি সেন্টারের স্ক্রিনশটটা নিচ্ছি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আপনাদের ওখানে প্লে থাকলে হবে না, ওই জায়গায় আপনার 2টা পুশ চিহ্ন থাকতে হবে। তাহলে কিন্তু আপনি স্ক্রিনশট নিলে আপনার স্ক্রিনশটটা গ্রহণযোগ্য হবে। আপনাদের দেখানোর স্বার্থে কিন্তু আমি প্লে করে মাঝামাঝিতে অলরেডি আপনার এই স্ক্রিনশট নিয়েছি।
দেখুন আমি একেবারে শেষে একটা স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমার কাজ শেষ। এখন এই দুটাকে আমি সাবমিট করব খুব সহজে। কিভাবে সাবমিট করতে হয় এবারকে আপনাদের প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন কিভাবে সাবমিট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আমার ওই যেখানে কাজ করেছিলাম সেখানে চলে এসে সেখান থেকে একটা সাবমিট করলাম। এখন আমি দ্বিতীয়টা সাবমিট করব। দ্বিতীয়টা সাবমিট করলেই কিন্তু আমার যে কাজ করেছি এটা মোটিভেটর দেখে আমার সাথে সাথে কিন্তু আমাকে পেমেন্ট করে দিবে। সম্মানিত ভিউয়ার্স, আমার ভেরিফাই না হওয়ার কারণে নিচে দেখছেন লাল অংশ শো করছে। সুতরাং আমার যে পর্যন্ত ভেরিফাই না হবে সেই পর্যন্ত আমার মনে হয় এটা সাবমিট করতে পারবো না। চলুন এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ করবেন বা রেজিস্ট্রেশন করবেন। আপনার লিঙ্ক থেকে সাইটটাতে চলে আসবেন। সাইটে চলে আসার পরে এই ধরনের ড্যাশবোর্ড ওপেন হবে। দেখেন একেবারে কর্নারে আছে রেজিস্ট্রেশন। আপনারা সেই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপনাকে একটা ক্যাপচা পূরণ করতে হবে। আমি শর্টকাটে আপনাদের ক্যাপচাটা পূরণ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি পূরণ করে ফেলেছি। এখন এটা সাইন আপ করব। সাইন আপ করার সাথে সাথে অলরেডি আমাকে গুগল সেভ করতে বলছে এবং আমার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে গেছে। এখন আমার জিমেলে যেতে হবে। জিমেলে গিয়ে আমি সার্চ করে দেখব আসলে মূলত আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি আমার জিমেলে চলে গেলাম। জিমেলে চলে যাওয়ার পরে এখন জিমেলটা আসবে যে দেখুন অলরেডি কিন্তু আমার একটা নতুন চলে এসেছে। এখান থেকে আমাকে অ্যাক্টিভ করে ওই সাইটে ঢুকতে হবে। এখন আমাকে লগ ইন করতে হবে। দেখুন এই যে আমরা লগ ইন করতে হবে। আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন আর জিমেলটা মনে রাখবেন আপনাদের লগ ইন করার জন্য। আমি আমার পাসওয়ার্ডটা মনে আছে এবং আমি আমার জিমেলটাকে কপি করে নিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। এখন পাসওয়ার্ডটা আমি আমার জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিব। এখান থেকে কপি করে নিলাম। আমি যেখানে কপি করে রেখেছিলাম আপনারা অবশ্যই একটা নোটপ্যাডের মধ্যে কপি করে রাখবেন। এই যে আমি কপি করলাম, এখন এখানে পেস্ট করে দেব। পেস্ট করে সাইন আপ। দেখুন অলরেডি কিন্তু আমার লগ ইন হয়ে গেল। এই যে আমি আপনাদের শুরুতে যে ড্যাশবোর্ড এনেছিলাম ওই ড্যাশবোর্ডটা চলে এসেছে। সম্মানিত ভিউয়ার্স, আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।